আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন বিটল মাদার বর্তমানে আপনার যদি ওই শীতে মাদার বানাইতে চান তাহলে কোন কাপটায় দিলে আপনাদের ভালো হবে, এই জন্য হলো আজকের ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, দেখলেন আমার এই শীতে আপনারা যদি মাদার বানাইতে চান তাহলে কিন্তু এই যে কপির যে কাপগুলি মানে কাগজের কাপ, এই কাপগুলিতেই আপনারা মাদার বসানোর জন্য বসাবেন, কারণ এটা একটু গরম থাকে। আর যদি প্লাস্টিকের কাপে দেন তাহলে দেখা গেছে গরম থাকবে না, এটা কিন্তু মাদার দ্রুত হবে না, ঠিক আছে, আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এরকম যখন আপনার প্লাস্টিকের কাপে দিবেন তাহলে কিন্তু আপনার কখনোই একটা পিউ পাওয়ার নষ্ট হবে না। এই যে দেখেন যতগুলি কাপে দিছি প্রতিটাই কিন্তু ফেটে ফেটে পিউপা বেড়ে গেছে, অলরেডি মাদার হয়ে যাবে। ওই পিউপা থেকেই কিন্তু মাদারের রূপান্তর। তাহলে আমরা যখন এই প্লাস্টিকের কাপ বাদ দিয়া যখন আমরা এই কাগজের কাপগুলি দেব, এই কাগজের কাপগুলি কিন্তু বেশি পয়সা না, মাত্র 60 পয়সা। এই যে দেখেন 60 পয়সা এই কাপগুলি আপনারা দিবেন, দিলে আপনাদের মাদারগুলি সুন্দরভাবে হবে। ভিউয়ার্স, যখন লার্ভা দেখবেন যে আপনার এরকম লার্ভা সৃষ্টি হয়ে গেছে, তখনই কিন্তু আপনারা কী করবেন, এই লার্ভাটা যখনই মাদারগুলিন্ডে ওই এখানে থাকবে এরকম লার্ভা হয়ে যাবে, তখন মাদারগুলিন্ডা আরেকটা স্থানে স্থানান্তরিত করবেন। এখন দ্বিতীয়বার যখন লার্ভা দেওয়া হয়েছে তখন কিন্তু আমরা স্থানান্তরিত করছি, এটার বিপরীতে খাবার দিছি, খাবার দিয়ে লার্ভাগুলিকে আমরা এখানে ট্রান্সফার করছি আরেকটা বুলে ট্রান্সফার করলে এখানে কিন্তু তারা আবার ডিম দিবে। এখান থেকে আমরা আবার তাদেরকে যখনই আবার দেখব যে লার্ভা সৃষ্টি হয়ে গেছে, তাহলে কিন্তু এখান থেকেও আবার নিয়ে যাব আরেকটা বলে নিয়ে ওখানে খাবার দিব ইনশাল্লাহ। এইভাবে আমরা খালি বুল চেঞ্জ করব, যখন নিচে দেখবো লার্ভা হয়েছে তখন চেঞ্জ করব। মাদারদের বেলায় খাবার কি দিছি দেখেন, এই যে পাতাকপি ডাঁটা, গাজর, এইগুলি দিয়ে আপনারা যখন এই পাতাকপির গাজর ডাঁটা দিবেন ওরা খাবে, ডিম দিবে পর্যাপ্ত। হ্যাঁ, গাজর আর মিষ্টি কুমড়া, পেয়ারা এগুলি যখন দিবেন আপনারা দেখবেন এরা খাবে আর ডিম দিবে। আর বর্তমানে পাতাকপির সিজন, সেই জন্য আপনারা পাতাকপি দিতে পারেন। আর পাতাকপি দিলে দেখা গেছে আপনাদের বিটলগুলি পাতাকপি খাবে, আর এইরকম দেখেন কন্টিনিউ এরা ডিম দিতে থাকবে। খাবার যদি দৈনিক একবার না দেন তাহলে কিন্তু এরকম ডিম থেকে আপনারা তেমন রেজাল্ট পাবেন না। এই জন্য দৈনিক একবার একটু এরকম খাবার দেন, পাতলা করে দেন অথবা কুচি করে দেন, দিলে যেভাবে দেন এরা সামনে খাবার দিলে ওইগুলো কিন্তু এরা খাবে। কাপগুলি যে কীভাবে বসাইছি দেখলেন তো, কাপ কিন্তু একটার উপর একটা আমরা কীভাবে বসাইছি এটাও আপনাদের দেখানোর জন্য। এই যে দেখেন আলাদা কাগজ দিছি, এই যে দেখেন প্রতিটাই কিন্তু মাদার হয়ে গেছে। এই জন্য এই কাপগুলি আপনারা ইউজ করবেন, আর আশা করি এভাবে ইউজ করলে আপনাদের একটা বিটল লার্ভা নষ্ট হবে না, ইনশাল্লাহ মাদার হবে। আর এরকম কাগজ দিয়ে দিয়ে একটার পর একটা খালি দিতে থাকবেন, একসাথে কিন্তু আমরা 400-500 কাপ বসাতে পারি। হ্যাঁ, তারপরে কেটে দিতে পারেন আপনারা সুবিধা অনুযায়ী। জায়গা বেশি থাকলে আপনারা করতে পারেন। আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা একটার পর একটা 500 একবারে বসাই, আর আরেকটা আছে এটার ভিতরে 1000 একবারে বসাই মাদারের জন্য। ভিউয়ার্স, আর আমার বিটল ফার্মিং সেক্টরে যদি কোনো পরামর্শ লাগে ইনশাল্লাহ আমাকে কল করবেন। আমার এই ক্ষুদ্র ব্রেনে যতটুকু সম্ভব আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আমি প্রস্তুত। আর বিটল লালন পালন কোনো পরামর্শ লাগলে ইনশাল্লাহ কল দেন, ইনশাল্লাহ আমি আপনাদের আমার যতটুকু সম্ভব আমি আপনাদের পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত। ভিউয়ার্স, আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। যদি আমার চ্যানেলে আগে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর না হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আপনার যদি কোনো মতামত কোনো পরামর্শ লাগে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আছি। বিটল ফার্ম খুবই ইজি। ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।